এক যুগ আগে নারায়ণগঞ্জের ফতুল্লার বটতলা এলাকায় বাবার সিমেন্টের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন সৈয়দ আহসান উদ্দিন আহমেদ সাইমুম। এর 2 বছর পর ঢাকায় এসে চাকরি শুরু করেন মোটরসাইকেলের শোরুমে। মাত্র 20,000 টাকা বেতনে চাকরি জীবন শুরু করা সেই সাইমুম মাত্র 1 দশকেই বনে গেছেন শত কোটি টাকার মালিক। গুলশান ও উত্তরায় 2টি আলিশান ফ্ল্যাট এবং 2টি অফিস, 5 তারকা মানের হোটেলের শেয়ার, কোটি টাকা মূল্যের মার্সিডিজ, রেঞ্জ রোভারের মতো একাধিক দামি গাড়ি, নারায়ণগঞ্জের ফতুল্লাতে একাধিক ভবন, কয়েক বিঘা জমি সহ অঢেল সম্পদ রয়েছে তার। শুধু দেশে নয়, অর্থ পাচারের মাধ্যমে দুবাইয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন সাইমুম। অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের আশীর্বাদ, নিয়োগ বাণিজ্য, রাশিয়া থেকে গম ও বিমানসহ বিভিন্ন কেনাকাটার মধ্যস্থতায় কমিশন নিয়ে অঢেল সম্পদ গড়ে তুলেছেন এই সাইমুম। এদিকে আত্মগোপনে থাকা আসাদুজ্জামান খান কামাল ও দুর্নীতির দায়ে দেশ ছাড়া বেনজির আহমেদের সম্পদ রক্ষার কাজ করছেন তিনি। জানা গেছে, শোরুমে চাকরি করার সময় আসাদুজ্জামান খান কামালের এক পিএসের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সাইমুমের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নানা কেনাকাটায় মধ্যস্থতা করে কমিশন বাণিজ্য, আসাদুজ্জামান খান কামাল ও বেনজিরের হয়ে বিভিন্ন সেক্টরের কমিশনের অর্থ সংগ্রহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তার হাতে। এমনকি তার পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে এই 2 প্রভাবশালী উপস্থিত থাকতেন। সাইমুমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দৃশ্যমান কোনো ব্যবসা না থাকলেও সাইমুমের গুলশান ও বনানীতে 2টি অফিস রয়েছে। আসাদুজ্জামান খান কামাল ও বেনজির আহমেদের অবৈধ টাকা বিদেশে পাচারে এই অফিস ব্যবহার করা হতো। ঢাকার অভিজাত এলাকা গুলশান ও উত্তরায় ফ্ল্যাট কেনার পাশাপাশি রেনেসা নামের একটি অভিজাত হোটেলের পার্টনারশিপও আছে তার। সবসময় চলাফেরা করেন 4-5টি দামি গাড়িতে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদে সাইমুম সরকারকে 3টি হেলিকপ্টার সরবরাহ করেছেন। কমিশন পৌঁছে দিয়েছেন আসাদুজ্জামান খান কামালকেও। এসব বিষয় জানতে চাইলে সৈয়দ আহসান উদ্দিন আহমেদ সাইমুম জানান, বাংলাদেশ বা বিদেশে তার কোনো হোটেল নেই। তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যবসা করেন, তাই কোনো বেআইনি কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ নেই। 16 বছর ধরে ব্যবসা করছেন বলেও জানান তিনি। ফ্ল্যাট ও অফিসের বিষয়ে সাইমুমের বক্তব্য, এসব ভবন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার ছেলের। তার নামে থাকা BMW গাড়ির বিষয়টি তিনি স্বীকার করেছেন। ডেস্ক রিপোর্ট, কালবেলা।